আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দ্বিতীয় হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। বদরের থেকে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতদিন পর্যন্ত বিয়ে করেন নাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন। তো সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিলেন যে তার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে বিবাহ দিতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 25 বছর, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 18 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে তাদের ভিতরে বিবাহের বন্ধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে দিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে অনেকগুলো বিষয়ে তিনি নসিহত করেছিলেন, যেই নসিহতগুলোর মাধ্যমে দাম্পত্য জীবন কিভাবে পরিচালিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলো সেখানে বর্ণনা করেছিলেন। তো এই বিষয়টিও বদরের পরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল গাজওয়ায়ে বনু কায়নুকা। মদিনাতে আপনার ইহুদিদের বড় বড় 3টি গোত্র বসবাস করত। একটা ছিল বনু কায়নুকা, একটা ছিল বনু নজির, আর একটা ছিল বনু কোরাইজা। কোরআনে কারিমের মধ্যে দেখবেন এই 3 ইহুদি গোত্রের ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো হাদিসও আছে। এরাই মদিনার মধ্যে সবচাইতে প্রভাবশালী ছিল। এদিকে ছিল আউস আর খাজরাজ। আর আউস আর খাজরাজের মধ্যে তো সারা বছরকে বছর, যুগকে যুগ যুদ্ধ চলত। এদের ভিতরে ছিল বিরোধ। আর এই বনু কায়নুকার এরা অস্ত্র বিক্রি করতে এদের কাছে। ওই আমলেও দেখেন সুবিধাবাজ, দান্দাবাজ, এরা সবসময় এই আউস আর খাজরাজের যুদ্ধের দামামা বাজাইতো। এরা পিছন থেকে ইন্ধন দিত। ইহুদিরা 2টা কাজ করতো, একটা হলো সুদের ব্যবসা করতো এদের এখানে, আর একটা হলো এদের কাছে ঢাল, তলোয়ার, অস্ত্র এগুলো বিক্রি করত। আর এদেরকে শুধু যুদ্ধের জন্য উস্কানি দিত, সবসময় লাগাই দিত, খালি লাগাই দিত, পাইলেই লাগাই দিত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আপনার যুদ্ধ নাই, আউস আর খাজরাজের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 2 গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর ওই নিয়ামতটাকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপরে আল্লাহ পাক তোমাদের 2 জনের অন্তরগুলোর মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা ভাই ভাই হয়ে গেছ। সুবহানাল্লাহ। এখানে নিয়ামত মানে ঈমান। নিয়ামত মানে ঈমানের কারণে আজকে আউস আর খাজরাজ ভাই ভাই হয়ে গেছে। এইটা এবার ইহুদিদের ভালো লাগে না। ভাই ভাই হওয়ার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওদের 2 ব্যবসায় ক্ষতি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার কারণে সুদের ব্যবসাও মার খেয়ে গেছে, আবার অস্ত্রের ব্যবসাও মার খেয়ে গেছে। দুই ব্যবসায় আঘাত। সুদের ব্যবসা করতো আগে ব্যাপক হারে, এখন ইসলাম সুদ নিষিদ্ধ করে দিচ্ছে, এখন তো সুদের ব্যবসা চলে না। আবার আউস আর খাজরাজ সহ যেই গোত্রগুলো মদিনার মধ্যে মারামারি যুদ্ধ বিগ্রহ করতে, এদের যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে। এখন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারতেছে না। বনু কায়নুকা, বনু নজির আর বনু কুরাইজা। তবে এই ক্ষেত্রে সাংঘাতিক হলো বনু কায়নুকা। বনু কায়নুকার বিশাল বাজার, মদিনার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল সুকে বনু কায়নুকা, বনু কায়নুকার বাজার। এই বাজারের মানে মদিনার পুরা ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করত বনু কায়নুকা, মানে বাণিজ্যিক রাজধানী এটা, মানে মদিনার সবচেয়ে বড় বাজার এবং পুরা ব্যবসা বাণিজ্য সব নিয়ন্ত্রণে ছিল বনু কায়নুকা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনু কায়নুকার বাজারে যাইতে বলছেন। সাহাবায়ে কেরামও বনু কায়নুকার বাজারে গিয়ে ব্যবসা করতেন প্রথম দিকে। এখন বনু কায়নুকার বাজারে অনেকগুলো ঘটনা ঘটছে। এই বনু কায়নুকার বাজারে অন্যতম একটা ঘটনা ঘটেছে। বনু কায়নুকার বাজারে একদিন একজন মুসলিম মহিলা, দিনদার মহিলা গেছেন ওই বাজারে, বোরকা পরে গেছেন, হেজাব পরিহিত অবস্থায় বনু কায়নুকার বাজারে গিয়ে তিনি এক দোকানে, স্বর্ণকারের দোকানে তিনি স্বর্ণ বিক্রি করছেন। স্বর্ণ বিক্রি করে উনি চলে আসতেছেন। তখন আরেকটা দোকানে গিয়ে তিনি বসছেন। বসার পরে তখন কিছু এই বনু কায়নুকার কিছু লোক এসে তাকে ইমানদার মহিলা হওয়ার কারণে তাকে বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে, খারাপ কথাবার্তা বলতেছে। এরপরে তাকে বললো, তোমার মুখ ঢেকে রাখছো কেন, তোমার মুখ খোলো। এই মহিলা সাহাবী মুখ খোলেন নাই। না খোলার কারণে ওই দোকানদার কি করছে, তিনি যে বসছেন পিছন দিয়ে তার বোরকার একটা অংশ আপনার যে জায়গায় বসছেন এটার সাথে ঘিরা দিয়ে দিচ্ছে, তো উনি খেয়াল করেন। এখন উনি যখন উঠতেছেন, চলে আসবেন এখান থেকে, তখন এমন জোরে টান পড়ছে, টান পড়ে ওনার বোরকা খুলে গেছে। মানে ওই জন্যই আটকায় দেওয়া হয়েছে যে মহিলা যখন উঠে যাবে, উঠে গেলে আপনার বোরকা খুলে যাবে। তখন বোরকা খুলে যাওয়ার পরে এরা সবাই হাততালি দিতেছে আর খুশিতে আনন্দিত হয়ে গেছে যে মানে একজন মুসলিম মহিলাকে, দিনদার মহিলাকে নিয়ে তারা এরকম করতে পারছে, অপমানিত করতে পারছে, তারা মহা খুশি। তখন একজন সাহাবী এটা দেখছেন, দেখে তিনি আর সহ্য করতে পারেন না, তিনি দৌড়াই এসে ওই দোকানদারকে হত্যা করে ফেলছে। যে দোকানদার ঘিরে দিয়েছিল ওই দোকানদারকে হত্যা করে ফেলছে। এখন বনু কায়নুকার এই ইহুদিরা ওই সাহাবীকেও শহীদ করে ফেলছে। ওই সাহাবীও এই বোনের ইজ্জত রক্ষা করার জন্য এবং দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করার কারণে এই সাহাবীও সেখানে শাহাদাত বরণ করছে। এই যে তাদেরও মারা গেল দোকানদার, এদিকে সাহাবীও শাহাদাত বরণ করলেন। এটা নিয়ে তখন বনু কায়নুকার বাজারে ব্যাপক আকারে এক মারামারি সংঘর্ষের রূপ নিল। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার বাজারে যেতেন মাঝে মাঝে। বাজারে গিয়ে দেখতেন যে ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা কি হারে চলতেছে বাজারে। বাজার মানেই তো এগুলার কারখানা। ধোঁকাবাজি, মিথ্যা, প্রতারণা, ওজনে কম দেওয়া, এই সব কিছুর মার্কাজ হলো বাজার। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার বাজারে গেলেন, যাই আটা চেক করলেন, আটার ভিতরে হাত দিছেন, দেখেন কি ভিতরে ভিজা। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আটার ভিতরে ভিজা কেন? উপরে দিয়ে শুকনা, ভিতরে ভিজা। বলতেছে আসাবাতুল মা, বৃষ্টি এসে ভিজে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে বৃষ্টি এসে ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃষ্টি তো খুব সুন্দর বৃষ্টি, যে বৃষ্টি উপরে ভিজায় না, ভিতরে ভিজাই দিছে। উপরের গুলা শুকনা, ভিজলো না, ভিতরের গুলা ভিজে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ভিজাই দিত তো তুমি ভিজাগুলো উপরে রাখতে, এগুলো ভিতরে দিছে কেন? মান ঘাসানা পালাইসা মিন্না, যে এরকম ধোঁকাবাজি প্রতারণা করে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়।
এরপরে আপনার এই বাজারে মিথ্যা প্রতারণা চলতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আর বনু কায়নুকার বাজারে ব্যবসা বাণিজ্য করা যাবে না। তোমরা নতুন এক বাজার, নতুন এক বাণিজ্য তোমরা গড়ে তোলো, সুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বাজারের নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার। মদিনার এই বাজার এখনো আছে, সুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার। এই বাজারে মিথ্যা থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, প্রতারণা থাকবে না, ওজনে কম থাকবে না, এরকম একটা বাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে গড়ে তুললেন। তাহলে এদের সুদের ব্যবসাও শেষ, অস্ত্রের ব্যবসাও শেষ, আবার যে ধোঁকাবাজির ব্যবসা বনু কায়নুকার বাজারে, সেই ব্যবসাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? হাত দিচ্ছেন। এখন তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করা যায় না। এই যে আমাদের দেশে যত রকমের ব্যবসা ছিল, মিলাদের ব্যবসা, হালুয়া রুটির ব্যবসা, কত রকমের বিজনেস ছিল না? এই বিজনেস যখন কমে আসে তখন যারা বিজনেসকারী তাদের মাথা কি ঠিক থাকে? তাদের মাথা তো আগুন, বাজার মন্দা। আমাদের এই মসজিদেই তো সকাল বিকাল রাত দিন মিলাদ হইতো, সকাল একবার হইতো, দুপুরে একবার হইতো, রাত্রে একবার হইতো। এখন মাঝে মধ্যে অনেকদিন পরে আসলেও ওই রকম আসে না। তারপরে তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেক বেদাত, এই বেদাতের বিজনেস কমে আসছে না বাংলাদেশে? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার কারণে এদের সকল ব্যবসার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এই বনু কায়নুকা, বনু নজির এবং আপনার বনু কুরাইজা, তিন গোত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। তবে এই ক্ষেত্রে আগানো বনু কায়নুকা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন দূরদর্শী, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন দূরদর্শিতা দিচ্ছেন, একসাথে যদি তিন গোত্র ধরেন তাহলে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাত দিলেন একবারে বনু কায়নুকার গোত্র ছোট কিন্তু সবচেয়ে পাওয়ারফুল, কারণ ওই যে ব্যবসা বাণিজ্য তো তাদের নিয়ন্ত্রণে, অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার কাছে একটা চিঠি দিলেন। চিঠি দিয়ে বললেন যে তোমরা আমাদের সাথে এরকম এরকম আচরণ করতেছ, এই সকল আচরণ বন্ধ না হইলে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন এই বনু কায়নুকার কাছে ওই আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকরা সহ সবাই গেছে, তাইকে মিয়া ভয় পাইও না, আমরা আছি তোমাদের সাথে। তো বনু কায়নুকা জবাব দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কার কিছু অবুঝ ছেলে যারা যুদ্ধ বিগ্রহ জানে না, যুদ্ধের কৌশল জানে না, ওদেরকে বদরে মারি আপনাদের সাহস এত বেড়ে গেছে, ওই মক্কার এই যুবক আর এই মদিনার বনু কায়নুকা এক মনে করবেন না। মক্কার যাদেরকে মারছেন, আবু জাহেল, উতবা, সাইবা, যেগুলারে মারছেন, তারা যুদ্ধ জানে না, যুদ্ধের কৌশল জানে না, আমরা কিন্তু যুদ্ধের কৌশলে পাকা। বনু কায়নুকা ধমক দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনু কায়নুকাকে আর মদিনা রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটি দল নিয়ে বনু কায়নুকাকে গিয়ে ঘিরে ফেললেন, বনু কায়নুকা গিয়ে হাজির হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন অবস্থা দেখে বনু কায়নুকা আর সাহস করে নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বনু কায়নুকার লোকদেরকে কিন্তু হত্যা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলছেন, যাও তোমরা এখান থেকে দ্রুত এই এলাকা ছেড়ে তোমাদের এক উটের মধ্যে যা ধরে, যা নিতে পারো এগুলো নিয়ে এখান থেকে পালাও, মদিনা থেকে চলে যাও। এই সুযোগে, এই শর্তে কাউকে হত্যা করা হয়নি। তখন এই বনু কায়নুকার সব লোক আপনার সিরিয়ার দিকে চলে গেছে। এখান থেকে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বনু কায়নুকা শূন্য করছেন। তখনও বনু নজিরও ছিল, বনু কুরাইজাও ছিল, এদেরকে আরো পরে বিতাড়িত করা হয়েছে। প্রথম বনু কায়নুকা। তো এই গজওয়ায়ে বনু কায়নুকা, এটা এই দ্বিতীয় হিজরতে হয়েছে। আরেকটা যুদ্ধ হয়েছে গাজওয়ায়ে সাবিক, সাবিকের যুদ্ধ। সাবিক মানে ছাতু, গমের ছাতু আছে না, এটা ছাতুর যুদ্ধ। ছাতুর যুদ্ধ মানে কি, আবু সুফিয়ান বদর থেকে যাওয়ার পরে তখন আবু সুফিয়ান চিন্তা করলো যে আরেকবার মদিনার এক পাশে দিয়ে আক্রমণ করি, আমরা মানে ওই পরাজয় তারা মেনে নিতে পারতেছে না। তাই এক বহর নিয়ে
এবং খাবার দাবার নিয়ে, খাদ্যশস্য নিয়ে লম্বা এক যুদ্ধের জন্য রওনা দিয়ে দিছে আবু সুফিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইছেন যে আবু সুফিয়ান দলবল নিয়ে মদিনার এক পাশে দিয়ে আসতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও আবু সুফিয়ানের এই অগ্রযাত্রা থামাইতে হবে। এই থামানোর জন্য যখন গেছে এবং আবু সুফিয়ান খবর পাইছে, তখন এমন ভাবে পালাইছে, ওই ছাতু সব রাস্তা রাখি চলে গেছে। তার যে গমের ছাতু, তার যে যা খাবার রসদ নিয়ে আসছিল, দেখছে যে এগুলো নিয়ে পালাইলে ধরে ফেলবো, এজন্য এগুলো সব পালাই, মানে জীবন বাঁচায় চলে গেছে। এই জন্য এই গজওয়াকে বলা হয় গাজওয়াতুস সাবিক, মানে ছাতু, রাস্তাঘাট রাস্তা রাস্তা ছাতু পড়েছিল, ছাতুর বস্তা, মানে এই খাবার দাবার সব রেখে এরা পালাইছে। এটাও দ্বিতীয় হিজরির একটা গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় হিজরির মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেন। দ্বিতীয় হিজরিতে প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে এই অন্যতম একজন সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় তাওহীদের আলো জ্বালানো, ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে যার ব্যাপক অবদান, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি মারা যাওয়ার পরেই উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল আলা হলো আনাস ইবনে মালিকের, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তো উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উসমান ইবনে মাজউনকে যখন তার লাশ নিয়ে আসা হলো, তিনি বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ আকরামাকাল্লাহ, আল্লাহর কসম আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনছেন, শুনি মহিলাকে বলছেন, ওয়ামা ইউদরিকে, আরে তুমি জানলে কেমনে আল্লাহ তারা সম্মানিত করছে না কি করছে? আমি নবী হই জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি, ইন্নী আরজু লাহুল খায়র, আমি তার জন্য কল্যাণের আশা করি, আল্লাহ তাকে কল্যাণ দান করুক, কিন্তু আমি নবী হয়ে জানি না সে কি আল্লাহ সম্মানিত করছে না লাঞ্ছিত করছে, তুমি জানি না কেমনে? তখন উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে আমরা কোনোদিন কোনো সাহাবীর ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে আমরা এরকম সার্টিফিকেট দিতাম না। এরকম নিশ্চিত করে বলতাম না লোকটা জান্নাতি, নিশ্চিত করে বলতাম না লোকটা জাহান্নামী, নিশ্চিত করে বলতাম না লোকটাকে আল্লাহ সম্মানিত করছেন। কিন্তু দেখেন আমরা বাংলাদেশে কিন্তু সবাই হাতে নিয়ে নিছি এটা, উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, আপনি জানলেন কেমনে? কে বলছে আপনারা? উনি যে মারা গেছেন ইমানের উপরে মারা গেছেন না কুফরের উপরে মারা গেছেন, আপনি জানলেন কেমনে? মারা যাওয়ার পরে ওনার মাজার বানায়, দরবার বানায়, আপনি ওলি হিসেবে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এই সার্টিফিকেট আপনাকে কে দিচ্ছে? একজন সাহাবী উসমান ইবনে মাজউন, সাহাবী যদি সম্মানিত না হয় কে হবে? এটা তো জানা কথা। ওই মহিলা যে বলছে উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা অযৌক্তিক কথা বলেন নাই। এত বড় সাহাবী যিনি মদিনায় ইসলামের ব্যাপারে এত ব্যাপক অবদান রাখছেন, তো তিনি সম্মানিত না হলে কে হবেন? এজন্য মহিলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও বলছেন যে এরকম বলা যাবে না। তাহলে অন্য মানুষের ব্যাপারে কোনোদিন কাউকে এরকম চারিত্রিক নিশ্চয়তা আছে। আল্লাহ পাক বলেন, ফালা তুসাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তাসকিয়া করিও না, নিজেদেরকে পরিশুদ্ধি করিও না, কারণ অন্তরের অবস্থা তোমরা কেউ জানো না। আরেকজন মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বদরের যুদ্ধে তিনি যেতে পারেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওসমানকে যেতে দেন নাই বদরের যুদ্ধে, যেহেতু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিল। তার পরিশুদ্ধতা দেখাশোনা করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা যান নাই। বদরের থেকে আসার পরেই এই রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। আর এই দ্বিতীয় হিজরিতে বদরের 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন।